हेलो गाइस, वेलकम टू आवर चैनल भोजन रसिक बाঙाली। तो আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি কাঁকড়ার রেসিপি। তো এই বর্ষায় কিন্তু কাঁকড়াটা তোমরা খুব অ্যাভেলেবেল পেয়েও যাবে, আর এই সময় কিন্তু কাঁকড়াটা খেতেও জাস্ট অসাধারণ লাগবে। তো সেই জন্য আমি আজকে নিয়ে এসেছি একদম কাঁকড়ার কষা কষা ঝাল। তো চলো তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য কিভাবে কি করছি দেখে নাও। তো ফার্স্টেই আমি একটু তেলে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে এগুলোকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু লাল করলেই হবে। মানে যেহেতু আমি এখানে কিন্তু কোনো হলুদ নুন ইউজ করিনি, তাই খুব একটা কালারও হবে না, তাই হালকা করে ভেজে এটাকে আমি তুলে নেব। এবার দেখো এখানে কাঁকড়াগুলোর কিন্তু সবই দেখো মাথায় ঘিলু মানে ডিম যেটাই বলো সেটা ছিল। তো এইরকম মিডিয়াম সাইজের কাঁকড়াগুলো আমি কিনেছিলাম। তো আমি কিনেছিলাম 5টা কাঁকড়া। তো ওগুলোকে যেগুলো আর কি মধ্যিখানের যে মেন অংশটা সেটা বাদ দিয়ে আমি আগে এই যে ডাঁড়াগুলোকে আগে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব। সব একসাথে মাখাতে গেলে ওর ভেতর থেকে কিন্তু ঘিলুগুলোকে বেরিয়ে যাবে, মানে কাঁকড়ার যে ঘিলুটা সেটা কিন্তু বেরিয়ে যাবে। তো এবার আমি ওগুলোকে ভেজে নেব। তো দেখো এগুলো ভেজে নিচ্ছি। আর ডাঁড়াগুলোকে চেষ্টা করবে একটুখানি ভেঙে নিতে, মানে যেগুলো একটু মোটা ডাঁড়া আছে সেগুলোকে অল্প জাস্ট ওই হামানদিস্তা দিয়ে একটু ভেঙে ভেঙে নেবে, তাহলে পরে খাওয়ার সময় সুবিধা হয়। তো দেখো আমি কিন্তু ডাঁড়াগুলোকে মানে যেগুলো মোটা ডাঁড়াগুলোকে আমি একটু একটু ভেঙে নিয়েছিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, লাল হওয়া অবধি আমরা একটু ভেজে নেব। এইবার এগুলোতে একটু অল্প সামান্য নুন আর হলুদ দিয়ে আমরা ভেজে নেব। এগুলো কিন্তু এরকম ভাবে একটু আলতো করে মাখিয়ে নিয়ে এবার এটাকে ভেজে নেব। আর এইগুলো যেহেতু ঘিলু আছে তাই জন্য কিন্তু একটু ছিটকানোর চান্স থাকে। তো এবার এটাকে উল্টে নেব। আর ওই খোলসটার মধ্যে যে ঘিলুটা থাকে সেটা কিন্তু আমি আলাদা করে বার করে রেখেছি। তো এখানে আমি একটা বাটির মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর কাঁকড়াতে কিন্তু মশলাটা বেশি লাগে তাই একটু বেশি বেশি করে দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো। মানে বেসিক যে মশলাগুলো আমরা রোজকার ইউজ করি আমি সেই মশলাগুলো ইউজ করে নিয়েছিলাম। ব্যাস এবার এটাকে একটু জল দিয়ে একটা পেস্ট মতো করে রাখবো। তো দেখো এখানে কিন্তু ভাজা হয়ে গেছে। ওই যে ঘিলুগুলো ছিল সেগুলো কিন্তু এরকম ভাজার পর এরকম কালার চলে এসছে। ব্যাস আমার কিন্তু কাঁকড়া ভাজা কিন্তু কমপ্লিট। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি লম্বা লম্বা করে কুচিয়েছি, তোমরা চাইলে একদম কুচিয়ে পেঁয়াজগুলোকে ইউজ করতে পারো, কিন্তু একটু বড় বড় পেঁয়াজ থাকলে কিন্তু পরে যে গ্রেভিটা হবে সেটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা ভাজা অবধি আমরা ওয়েট করব। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটু দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটার জন্য। দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো দেখো পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এখানে আদা আর রসুন আমি কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো। তোমরা বেটে চাইলে দিতে পারো, কিন্তু কুচানোটা দিলে বেশি ভালো লাগে।
দুটো এবার কুচানোটা ভালো করে দিয়ে এবার এটা ফ্রাই হওয়া অবধি আমরা এটাকে ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। দেখো সবই কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিলাম একটু চিনির দানা, দিয়ে এটাকে একটুখানি ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দেব টমেটো কুচি। যেহেতু এখানে পরিমাণটা অনেকটা, আমি কিন্তু বেশ অনেকটাই টমেটো নিয়েছিলাম। ব্যাস, এবার টমেটোটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে যাতে টমেটোটাও ভাজা হয়। আর তার সাথে দিয়ে দেবো একটু নুন, যে টমেটোটা যাতে গলে যায়। তো দেখো এবার এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ব্যাস দেখো এইবার আমরা ওই মশলাটা যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে। তো দেখো এটা খুব ভালোভাবে কষিয়ে দিচ্ছে। আর এই যেটা দিলাম, এটা দিলাম হচ্ছে খোলার মধ্যে যে ঘিলুটা থাকে লেগে, সেইটা কিন্তু আমি আলাদা করে বার করে নিয়েছিলাম, সেটা বলেই দিয়েছিলাম তোমাদের। সেইটা এবার এই সময় দিয়ে দিলাম। ব্যাস, এইবার দেখো কি সুন্দর তেলটা উঠে গেছে। এবার এর মধ্যে যে ভাজা আলুটা আমি রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। ব্যাস দেখো ভাজা আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কাঁকড়াগুলোকে। কাঁকড়াগুলোকেও কিন্তু আগে মশলার সাথে মিশিয়ে নেব। দেখো আমি আগে দিয়েছি ডাঁড়াগুলো আগে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি দেব মানে যে শক্ত যে অংশটা থাকে মাঝখানে, সেই বডির অংশটা। তো এবার একটু এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ হওয়ার পর 10 মিনিট পর দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। একদম কিন্তু তেল কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এইবার আমি ওই বডির পিসগুলোকে অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু এইগুলোকে আর মাঝখান থেকে কাটিনি। ব্যাস, এইবার এটাকে একটু কষিয়ে কষিয়ে ভালো করে রান্নাটা করতে হবে। আর ডাঁড়াগুলো আমি আগে একবার করে নিলাম, কারণ ওগুলো রান্না হতে একটু টাইম লাগে, তাই জন্য। এবার আবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো দেখো আরও কিন্তু খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব একটু গরম জল। যে কোনো রান্নাতেই কিন্তু একটু গরম জল অ্যাড করলে সেটা বেশি ভালো হয়। আমি এখানে খুব বেশি জল অ্যাড করব না। ব্যাস দেখো এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ হতে দেব। তো দেখো এটা কিন্তু জলটা একদম টেনে নিয়েছে, তাই জন্য আমি আরো খানিকটা জল দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে জিনিসটাকে রান্না করলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি আসবে। তো এইভাবে আমি এটাকে আরো 10 মিনিটের জন্য রান্না করেছি। তো দেখো তেল কিন্তু একদম উপরে ভেসে উঠেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। তো চলো এবার রান্নাটাকে সার্ভ করে নিই। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু
আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো দেখো একদম কাঁকড়ার কিন্তু ঝাল একদম রেডি। তো চলো আজকের মতো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু ফলো করে দিও। তো এরকম নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে অবশ্যই আমার সাথে থেকো। তো আবার চলে আসবো তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।